আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 23 আগস্ট 2025 শনিবার 8 ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইনটেইন করছে মানুষের জীবনে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। এরপর প্রথম আলোর মেইন হেডিং, এমন পরিণতি যেন আর কারো না হয় বিভূতি রঞ্জনকে নিয়ে ছোট ভাই। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, মেঘনায় উদ্ধার, মরদেহটি সাংবাদিক বিভূতি রঞ্জনের, জানালেন স্বজনেরা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, 2028 সালের নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় পুলিশ, ডিএমপি কমিশনার। এরপর ইনক্লাবের মেইন হেডিং, বিদ্যুৎ গ্যাস সংকটেই শঙ্কা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, 13.5 লাখ রোহিঙ্গার বোঝা সমাধান খুঁজতে কক্সবাজারের সম্মেলন। এরপরে মানব জমিনের মেইন হেডিং, জুলাই সনদ যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা। নেক্সট জায়জাই দিনের মেইন হেডিং, চলন্ত বাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় 2 জনের কারাদণ্ড, পলাতক 3 জন। এরপর সমকালের মেইন হেডিং, ছাত্র সংসদ নির্বাচন, বিপি সহ 4 পদে নারী নেই, প্রার্থীদের 25% ছাত্রী। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং, পণ্যের বদলে আসছে ইয়াবা, মিয়ানমার সীমান্ত। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, জীবনের শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেলেন সাংবাদিক বিভূতি রঞ্জন। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূতি রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, সিপিবি। অন্তর্বর্তী সরকার মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, রাস্তায় নারী পুরুষ কিভাবে নির্বিঘ্নে হাঁটবে তা নিশ্চিত করুন। শুক্রবার 22 আগস্ট রাজধানীর পুরনো পল্টনের মণি সিংহ সড়কে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এবারের সম্মেলনের মূল স্লোগান ছিল, ভোটাধিকার ফিরিয়ে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো এবং বৈষম্যহীন শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো। রুহিন হোসেন বলেন, হাসিনার সময় যে ভয়ের রাজত্ব দেখেছি, এখন নতুন ভয়ের রাজত্ব দেখতে পাচ্ছি। অথচ সরকার সংস্কারের নামে শুধু সময় ক্ষেপণ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, নারী পুরুষের নিরাপদ চলাচল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ না করলে সংস্কারের কথার কোনো মূল্য নেই। তিনি আরো বলেন, গণতান্ত্রিক উত্তরণ ছাড়া দেশের জন্য মঙ্গলজনক কোনো পথ নেই। নির্বাচনী পরিবেশ তৈরি করে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।